আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়াতে নতুন করে কাজের সুবর্ণ সুযোগ 31 ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়া কোটার অনুমতি দিল। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়ার অর্থনীতিতে দীর্ঘদিন ধরে শ্রম ঘাটতি একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। সেই ঘাটতি পূরণ করতে বড় উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নিজেদের গুরুত্বপূর্ণ 13টি খাতে বিদেশি শ্রমিক কর্মী নিয়োগে বিশেষ অনুমোদন সুবিধা ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার, যা চলতি বছরে 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। মঙ্গলবার 14 অক্টোবর এক বিবৃতিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসান ইসমাইল এই ঘোষণা দেন। তিনি জানান, সরকারের এই বিশেষ উদ্যোগ দেশের অর্থনীতি প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি শ্রমনির্ভর খাতগুলোতে উৎপাদনশীলতা বাড়াবে এবং কর্মক্ষেত্রে ভারসাম্য আনবে। প্রধান 3টি খাত ও 10টি উপখাত এর অন্তর্ভুক্ত। সরকারি ঘোষণায় যে খাতগুলো উল্লেখ করা হয়েছে, প্রধান 3টি খাত হচ্ছে বৃক্ষরোপণ, কৃষি এবং খনি ও খনন। এটি হচ্ছে প্রধান 3টি খাত। এর বাইরে যে সুবিধাপত্র 10টি উপখাত রয়েছে সেগুলো হচ্ছে নিরাপত্তা পরিষেবা, ধাতু ও স্ক্র্যাপ সামগ্রী, পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভবন রক্ষণাবেক্ষণ, পাইকারি ও খুচরা ব্যবসা, লন্ড্রি, রেস্তোরাঁ, স্থলভিত্তিক গুদামজাতকরণ, কার্গো হ্যান্ডেলিং, সরকারি প্রকল্পের অধীনে নির্মাণ কাজ। এছাড়া মালয়েশিয়া ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি MIDA অনুমোদিত নিয়োগ বিনিয়োগ, এই 13টি সেক্টরে কর্মী নিয়োগ করা হবে। মন্ত্রী জানিয়েছেন, চলতি বছরে 31 ডিসেম্বর পর্যন্ত এই খাতগুলোতে বিদেশি কর্মী কোটার আবেদন কেস বাই কেস ভিত্তিতে অনুমোদন দেওয়া হবে, অর্থাৎ প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করা হবে। বিদেশি কর্মী নিয়োগে আগ্রহী নিয়োগকর্তারা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা ওয়ান স্টপ সেন্টার OSC ফর ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট তাদের আবেদনে জমা দিতে পারবে। তবে প্রতিটি আবেদন উপদ্বীপ মালয়েশিয়া শ্রমবিধান JTKSM এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ সংস্থা মূল্যায়নের পর চূড়ান্ত অনুমোদন পাবে। নিয়োগকর্তাদের আবেদন জমা দেওয়ার সময় প্রয়োজনীয় সব সহায়ক নথি জমা দিতে হবে। প্রতিটি আবেদন যাচাই করে যোগ্যতা, প্রয়োজনীয় জনবল এবং সংশ্লিষ্ট খাতের বাস্তব চাহিদার ভিত্তিতে। সরকারের ভাষ্যমতে এই নমনীয় ও চাহিদাভিত্তিক পদ্ধতি শিল্প খাতগুলোকে আরও দক্ষভাবে পরিচালনা করতে, শ্রমঘাটতি মোকাবেলা করতে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসান ইসমাইল বলেছেন, এই উদ্যোগ শুধুমাত্র শ্রম চাহিদা পূরণের জন্য নয়, বরঞ্চ দেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণের মধ্যে ভারসাম্য রক্ষা করার মাদানী সরকারের এই প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। তিনি আরও বলেছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার আগামী বছর বিদেশি কর্মী নিয়োগের নীতি ও ব্যবস্থাপনা পূর্ণ মূল্যায়ন করবে, যা আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ ও টেকসই হবে। মালয়েশিয়া সরকার জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে তারা ভবিষ্যতে বিদেশি কর্মী নিয়োগের সামগ্রিক কাঠামো আরও দৃঢ় করতে চায়। 2030 সালের মধ্যে মোট কর্মশক্তির মধ্যে বিদেশি কর্মী সংখ্যা 10% সীমাবদ্ধ রাখাই সরকারের মূল লক্ষ্য। বিশেষজ্ঞরা বলছে, মালয়েশিয়ার এই পদক্ষেপ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া বহু দেশ, বিশেষ করে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এর শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ দেশটির শিল্প খাত, বিশেষ করে নির্মাণ, রেস্তোরাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা খাতে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা সবচেয়ে বেশি। তাই আমরা বলতেই পারি, এই যে নতুন করে ডিসেম্বর পর্যন্ত বিদেশি কর্মী কোটায় কর্মী নিয়োগ শুরু হবে বা কর্মী নিয়োগ প্রক্রিয়া চালু হবে, এটি আমাদের জন্য, যারা বাংলাদেশে আছে তাদের জন্য একটা বড় সুযোগ। 13টি খাতে কর্মী নিবে, বাংলাদেশের এজেন্সিগুলোকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। তাই মালয়েশিয়ার কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যেতে পারে। বিশেষ করে বাংলাদেশ সহ শ্রম রপ্তানিকারক দেশগুলোর জন্য এটি একটি বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে। খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।